ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে কেন? আচ্ছা, আপনার ভিডিওতেও কি এমন সমস্যা হয়েছে? মানে 2 4 20 50টা বা 1 200 বা 4 500 ভিউজ হচ্ছে বা 2 3000 ভিউজ হচ্ছে, মানে নির্দিষ্ট একটা ভিউজ হওয়ার পরে ভিডিওটা ড্রপ করতেছে, মানে ভিউজ আর হচ্ছে না, ভিউজটা থেমে যাচ্ছে। এই সমস্যাটা কি আপনার হয়েছে? যদি ইতোমধ্যে এই সমস্যাটা আপনার থেকে থাকে, সো তাহলে আজ আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করব, মানে এই সমস্যাটার সমাধান ইনফরমেশন শেয়ার করব যে অ্যাকচুয়ালি কেন আপনার ভিডিওতে ভিউজ থেমে যাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং বিস্তারিত কথাগুলো শুনবেন, তাহলে A to Z আপনারা বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিও শুরু করার পর পূর্বে একটা কথা আপনাদের কাছে আগে থেকে বলে রাখি, অলরেডি আপনারা এই নেট এক্সপ্লেন চ্যানেলকে নিয়ে অনেক সমালোচনা করতেছেন, অনেক কথা বলতেছেন, অনেকে বলতেছেন এই ছেলেটা একটু খারাপ ভাষায় কথা বলে। সো আমি আগে থেকে একটা কথা বলে রাখি আপনাদের মাঝে, দুষ্টু লোকের মিষ্টি কথা। আপনারা অন্যান্য চ্যানেল থেকে আপনারা মিষ্টি কথা শুনতে পেয়েছেন, বাট ওদের পিছনের গল্প আপনারা শুনেন নাই, সে দুষ্টু নাকি সে আসলেই মিষ্টি। বাট নেট এক্সপ্লেন চ্যানেল কখনো আপনাদের মাঝে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে ঠকাতে যাবে না। ঠিক আছে, নেট এক্সপ্লেন যদি আপনাদের সাথে ঠকাতে যায়, সো সেটা মুখ দিয়ে তারা বলেই নিবে। আপনারা ক্লিক বিট করে আকর্ষণীয় থাম্বনেল দিবেন, তাই না ভাই? অনেক বড় বড় ইউটিউবাররা বলতেছে থাম্বনেল তোমরা 19 কুড়ি মেরে দাও, ক্লিক বিট মেরে দাও, দেখো ভিডিওতে ভিউজের বন্যা পাবে। আরে ভাই কেমনে বন্যা পাবে? ভিডিওতে ক্লিক করে বের করে চলে যাচ্ছে, অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে। তো তাইলে ভাই কেমনে সম্ভব? আমাকে আগে এটা বোঝান আপনারা। তো এখন আমি যদি এই কথাগুলো যদি তুলে ধরি সত্যভাবে, তাহলে আপনারা আবার অনেকে দেখতেছি খেপে যান, কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করেন যে ওই নেট এক্সপ্লেন চ্যানেল অভদ্র করে কথা বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা, মিষ্টি কথা বলে কেন আপনাদেরকে ঠকাবো? আমাকে বোঝান আপনারা। বাই দ্য ওয়ে, এখন কথাটা হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ কেন থেমে যাচ্ছে, ড্রপ করতেছে, মানে ভিউজ হওয়ার পরে দেখা যাচ্ছে যে ভিউজগুলো থেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি দেখেন ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আগে আপনাকে এটা বুঝতে হবে। অ্যালগোরিদমটা আগে বুঝতে হবে, তারপর আপনারা ভিউজের আশাটা করবেন। অ্যালগোরিদমটা না বুঝে যদি আপনারা ভিডিও আপলোড করেই যান, সো তাহলে ভাই ভিউজ আসবে না। অ্যালগোরিদমটা আগে বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমি আমার চ্যানেলটা দিয়ে আপনাদেরকে বোঝাই। তো মনে করেন আমার চ্যানেলটাতে আমি কি করেছি, লাস্ট 1 মাস কিন্তু প্রথমে ভিডিও আপলোড করেছি, 1 মাসে 24টা ভিডিও আপলোড করেছি। তো 24টা প্রতিটা ভিডিওতে আপনার 15 ভিউ, 20 ভিউ, 10 ভিউ, 5 ভিউ, 2 ভিউ, 3 ভিউ, এরকম কিন্তু একটা ভিউজ ছিল। তো অ্যাকচুয়ালি 1 মাস পর কিন্তু ভিডিওতে ভিউজ আসতে পারলো। তো কেন আসতে পারলো আমি আগে আপনাদের বলি বিষয়টা। তো আমি কিন্তু ইউটিউব টিপস নিয়ে আমি কিন্তু আগে কোনো কাজ করি নাই, বাট ইউটিউব নিয়ে কিন্তু আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। মানে আমার অন্যান্য বিভিন্ন চ্যানেল আছে, একদিন আমি আপনাদেরকে দেখাবো। এখন লিঙ্কটিং চাই না, একদিন আমি জাস্ট দেখাই দিব, ঠিক আছে? তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তার মানে আপনার অন্যান্য চ্যানেল আছে। তো আচ্ছা, আমি আপনাদের একটা সহজ কথা বুঝাই দেই। এই যে আপনারা যে পিছনে আমার এত সুন্দর যে একটা স্টুডিও সেটআপ আমি যে করেছি, তো আমি কোন দুঃখে করেছি বলেন? কোন নতুন ইউটিউবার এরকম দেখেছেন যে শুরুর দিক থেকে তারা হচ্ছে সব সেটআপ নিয়ে একবারে লেগে পড়েছে? তার মানে তাদের পিছনে কিন্তু অনেক গল্প আছে। তো আমার পিছনেও কিন্তু অনেক গল্প আছে। আমি অনেক চ্যানেল নিয়ে কাজ করেছি, ওই সমস্ত চ্যানেলের জন্য আজকে স্টুডিও সেটআপের কাজটা কিন্তু করতে পেরেছি, সেটআপ কিন্তু করেছি। আপনাদের একদিন দেখালে বুঝতে পারবেন যে আমার সেটআপে আছেটা কি, তখন বুঝতে পারবেন যে নেট এক্সপ্লেন আসলে আগুন নাকি বাগুন। এখন কথা বলি আপনাদেরকে, আমি আসলে দেখলাম যে ইউটিউব টিপস জগতে মানুষের মধ্যে কোন ভিডিওগুলো দেওয়া উপযোগী, মানে মানুষ কোন ভিডিওগুলোকে চাচ্ছে কিন্তু বর্তমানে ইউটিউবে খুঁজে পাচ্ছে না। সো আমি কি করলাম, আমি আমার মতো করে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করলাম। এখন আপনাদের মধ্যে কিছু সংখ্যক ছাগল মার্কা, বলদ মার্কা মানুষ আছে, ওরা আবার আমাকে বলতেছে কি ওরা তো পাগল, ওরা গরু চোর ছাড়া কিচ্ছু না। ওরা বলতেছে কি ভিড এক্সপ্লেন চ্যানেলের নামটা নাকি কপি করে আমি নেট এক্সপ্লেন নামটা দিয়েছি। এত পাগলের পাগল, ভিড এক্সপ্লেন বানানটা একটু দেখে আসেন আর নেট এক্সপ্লেন বানানটা দেখে আসেন। ওটাতে দেওয়া রয়েছে ভিড এক্সপ্লান আর আমারটাতে দেওয়া রয়েছে নেট এক্সপ্লেইন। ভালো করে দেখবেন বানানটা। শিক্ষিত মানুষের বোকার মতো কেন কথা বলেন ভিডিওর মধ্যে? হ্যাঁ, গাধা পাদা ভরে গেছে ইউটিউবের মধ্যে, বাংলা দুঃখে বলি। সো এই কারণে বলতেছি। তো এখন কথাটা হচ্ছে যে দেখেন আমার চ্যানেলগুলোতে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি, ইউটিউব টিপসের ভিডিও। তো দেওয়ার পর দেখা গেল 1 মাসে কোনো ভিউজ টিউজ নাই। যখন বুঝলাম যে দর্শক বা মানুষ যে ভিডিওগুলো চাচ্ছে, এই ভিডিওগুলো যদি আমি দিতে পারি অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু কাজে লাগবে। এখন মনে করেন আপনি তো আর ইউটিউব টিপস নিয়ে ভিডিও দিচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছেন, হতে পারে আপনি কুকিং ভিডিও, হতে পারে আপনি ব্লগ ভিডিও দিচ্ছেন, বা আদার্স আপনি যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন। ইউটিউব জগতের মধ্যে সব ধরনের কন্টেন্টের কিন্তু দর্শক রয়েছে, এটাও কিন্তু আপনার বোঝা লাগবে। আপনি শুধুমাত্র ইউটিউব টিপসের পিছনে দৌড়াচ্ছেন, সো তাহলে দেখতে পারবেন যে ইউটিউব টিপসে অনেক যখন ক্রিয়েটর হয়ে যাবে, তখন কিন্তু নতুন ক্রিয়েটরদের আর কিন্তু খাওয়া থাকবে না। আবার দেখা যাবে কি যখন আপনি অন্য কন্টেন্ট যাবে, সব কন্টেন্টে কিন্তু কম বেশি মানুষ আছে, অনেক বেশি আছে, কম আসে, এরকম কিন্তু থাকবেই। প্রতিযোগিতা ছাড়া কিন্তু কোনো প্ল্যাটফর্ম কিন্তু চলে না, বা কোনো প্ল্যাটফর্ম কিন্তু গড়ে ওঠে না। তো এখন মনে করেন আপনি কন্টেন্ট ঠিকঠাক মতো আপলোড করতেছেন। তো আগে আপনার একটা জিনিস বুঝতে হবে যে আপনার কন্টেন্টের নিশটা কি। আগে নিশটা বুঝতে হবে, আপনার কন্টেন্টের নিশটা কি। এখন মনে করেন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, গানের ভিডিও। এবার আপনি ওই গানের চ্যানেলে হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করতেছেন। বিষয়টা আগে বুঝবেন, সব বুঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন।
তো এখন আপনি যদি ওই চ্যানেলের মধ্যে যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করেন, আগে ছিল কি এন্টারটেইনমেন্ট, এখন আপনি দিচ্ছেন কি ব্লগ ক্যাটাগরি, বিষয়টা আগে বুঝবেন। তো দিলেন, দেওয়ার পর কিন্তু ওই চ্যানেলে যে আপনার ব্লগ ভিডিওতে যে ভিউজ আসবে তা কিন্তু কখনোই আসবে না, কারণ আপনার ভিডিওটা ইউটিউব পাঠাবে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির লোকদের কাছে। এখন এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির লোক যারা গান শুনে তারা কি আর আপনার ভিডিওটা দেখবে? আমাকে বোঝান, তারা কি আপনার ব্লগ ভিডিও দেখবে? সো তারা কিন্তু দেখবে না। তো আপনাকে আগে আপনার চ্যানেলটাতে আপনি ভিডিও আপলোড করতেছেন ওটা কোন ক্যাটাগরির, এটা কি আপনি নির্ধারণ করতে পারছেন? মনে করেন আপনি নির্ধারণ করতে পারেন নাই, সো এখন আপনারা করে নেবেন। এখন আপনি মনে করেন নির্ধারণ করেছেন, আপনার ক্যাটাগরিটা ঠিকঠাক মতোই দিয়েছেন, বাট আপনার ভিডিওতে ভিউজ নাই। এখানে আপনি সেরা একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কোনো টিপস না, বাট এইটা হচ্ছে মেন কথা, এটা হচ্ছে সৎ কথা। আপনার ইউটিউব চ্যানেলটাতে আপনি যখন ভিডিও আপলোড করতেছেন, ভিডিওগুলো সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছেন, দেওয়ার পর দেখা যাচ্ছে ভিডিওটা 2-4-500 ভিডিওটার ভিউজ থেমে যাচ্ছে, আর ভিউজ আসতেছে না। তখন কি বোঝাচ্ছে জানেন? তখন বোঝাচ্ছে আপনার ভিডিওর মধ্যে নিশ নেই, আপনার ভিডিওর মধ্যে দম নেই, তার জন্য আপনার ভিডিওটা ড্রপ করতেছে, থেমে যাচ্ছে, ইউটিউব অ্যালগরিদম ওটাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু কেন দিচ্ছে বলেন তো? কারণটা হচ্ছে কি জানেন? এর কারণটা হচ্ছে আপনার ভিডিওটা ভালো পরিমাণে ইউটিউব ইমপ্রেশনে পাঠাইছে। ভালো করে ইমপ্রেশনটা চেক করে দেখবেন, ইমপ্রেশনে পাঠানোর কারণে আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আসে নাই ঠিক মতো। এখন 1000টা ইমপ্রেশনের মধ্যে থেকে যদি মনে করেন আপনি 300টা ভিউজ পান, 1000 ইমপ্রেশন থেকে 300টা যদি ভিউজ পান তাহলে ঠিক আছে। 300টা ভিউজ পেলে শুধু ঠিক থাকতে হবে না, সাথে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকা লাগবে, অডিয়েন্স রিটেনশন মানে ওয়াচ টাইম ঠিক থাকা লাগবে। এই 3টা জিনিস যদি থাকে, মানে ইমপ্রেশন ক্লিক মনে করেন রয়েছে আপনার 1000, সেখান থেকে 300টা ভিউজ পাইছেন আপনি, আবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অন্য ভিডিও থেকে সব থেকে বেশি, আবার দেখা যাচ্ছে আপনার ওয়াচ টাইমও বেশি। এই 3টা জিনিস শুধু ঠিক রাখবেন, আপনার ভিডিও থাম্বনেল যা হোক তা হোক, কিন্তু থাম্বনেল তো আকর্ষণীয় অবশ্যই তৈরি করা লাগবে, তাই না? ওই থাম্বনেলের কারণে তো ভিডিওতে দর্শক ক্লিক করতেছে, এই ক্লিক করার কারণে যদি এই 3টা কাজ ওই দর্শক দ্বারা আপনার চ্যানেলে প্রভাব পড়ে, তাহলে বুঝবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে, ওই ভিডিও জিন্দেগিতেও আপনার থামবে না। বুঝতে পারছেন? তো আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আমি দেখতে পাই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ভালো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু ভালো, এই কারণে কিন্তু ভিউজ হচ্ছে, এটা আপনার বুঝতে হবে। অনেক চ্যানেল দেখতে পারবেন, অনেক সাবস্ক্রাইবার, কিন্তু আমার মতো ভিউজ আসতেছে না। কেন আসতেছে না এটাও আপনারা বুঝবেন। ওই যে শুরুর দিকটাতে ভিডিওর মধ্যে হয়তো বা ইনফরমেটিভ ইনফরমেশন ঠিকঠাক মতো থাকে না, সো যার কারণে দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো মেবি দেখা যায়, ভিডিওগুলোর ভিউজ থেমে যায়। তো আগে আপনার ভিডিও কন্টেন্টটা ঠিক রাখা লাগবে। আমি আপনাকে একদম পানির মতো ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি। মনে করেন আপনি একটা ভিডিও আপ তৈরি করেছেন, ভিডিওটার সুন্দর একটা থাম্বনেল দিয়েছেন, টাইটেল দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, সুন্দর করে এসইও করে ভিডিওটাকে আপনি আপলোড করলেন। এখন ভিডিওটা প্রথমে পাবলিক হওয়ার পর ইউটিউব কিন্তু ইমপ্রেশন দিবেই। যাদের মনে করেন 0 ভিউজ, কোনো ইমপ্রেশন দেয় না, ওদের বিষয় কিন্তু আলাদা, কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ হওয়ার পর থামতেছে। তো এখন দর্শক আপনার ভিডিওর থাম্বনেল দেখতেছে, হোম পেজে কিন্তু আগে থাম্বনেলটা দেখায়, তো থাম্বনেলের উপর একটা ক্লিক করলো দর্শক, ক্লিক করার পরে আপনি মনে করেন এমন একটা ভিডিও দিয়েছেন যে দর্শক ইন্টারেস্টেড না আপনার ভিডিও দেখতে, তাহলে কিন্তু সে বের হয়ে আসবে, তার কাছ থেকে কিন্তু ওয়াচ টাইম পেলেন না। এবং সে যে আপনাকে একটা ইমপ্রেশন বা একটা যে ক্লিক দিল, এই ক্লিকটা কিন্তু পার্সেন্টেজ কমিয়ে দিল। কেন কমিয়ে দিল বলেন তো? কারণ সেই ব্যক্তি কিন্তু ভিডিও আপনার ঠিকঠাক মতো দেখে নাই, আপনার অডিয়েন্স রিটেনশন যেটা চাইছে ইউটিউব সেটা কিন্তু হয় নাই তার দ্বারা, তখন কিন্তু ইমপ্রেশনটা কমিয়ে গেল। এবার আরেকটা দর্শকের কাছে যখন আপনার ভিডিওটা ইউটিউব পাঠিয়ে দিবে, সেম প্রবলেম যদি হয়, সে ভিডিওতে ক্লিক করলো থাম্বনেল দেখে, সেখান থেকে সে ইন্টারেস্টেড না, তাহলে কিন্তু বের হয়ে গেল। আপনারা ক্লিক বিট করে আকর্ষণীয় থাম্বনেল দিবেন, তাই না ভাই? অনেক বড় বড় ইউটিউবাররা বলতেছে থাম্বনেল তোমরা 19-20 মেরে দাও, ক্লিক বিট মেরে দাও, দেখো ভিডিওতে ভিউজের বন্যা পাবে। আরে ভাই কেমনে বন্যা পাবে? ভিডিওতে ক্লিক করে বের করে চলে যাচ্ছে, অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে। তো তাইলে ভাই কেমনে সম্ভব? আমাকে আগে এটা বোঝান আপনারা। তো এখন আমি যদি এই কথাগুলো যদি তুলে ধরি সত্যভাবে, তাহলে আপনারা আবার অনেকে দেখতেছি খেপে যান, কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করেন, যে ওই নেট এক্সপ্লেন চ্যানেল অভদ্র করে কথা বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা, মিষ্টি কথা বলে কেন আপনাদেরকে ঠকাবো? আমাকে বোঝান আপনারা কেন ঠকাবো আপনাদেরকে, এইটাকে বোঝার ট্রাই করেন। তো তার মানে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন ভাই, ওই রিলেটেড আপনি থাম্বনেল দিবেন, তাহলে দর্শক কি হবে? দর্শকের কাছে যখন এই ভিডিওটা ব্রাউজার ইউটিউব পাঠাবে, ব্রাউজ ফিচারে, তখন দর্শক কিন্তু আপনার এই ভিডিওটাতে ক্লিক করবে এই ভিডিওটাই কিন্তু দেখার জন্য। তো তখন তারা দেখবে, তখন কিন্তু ওয়াচ টাইম বেশি আসবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু সবসময় ভালো থাকবে। এখন ভিডিওতে ক্লিক করার পর আপনি মনে করেন একটা ব্লগ ভিডিও আপলোড করতেছেন বা একটা কুকিং ভিডিও আপলোড করতেছেন, তো যে ভিডিওটা দিয়েছেন সুন্দর করে থাম্বনেলে মেরে দিয়েছেন এবং ভিডিওর শুরুতে ওইটা নিয়ে কথা বলতেছেন, কিন্তু আপনি যদি 2-4-5 মিনিটের মধ্যে যদি আবার অন্য কিছু বোঝান বা এমন কিছু দিলেন যা এই ভিডিওর টপিক না, যদি আপনারা মিসিং ডাটা ইনফরমেশন মেরে দেন,
এটা থেকে এটা, এটা থেকে এটা, উল্টা পাল্টা নয়সে যদি ভিডিও দেন, সো তাইলে কিন্তু সম্ভব না। আবার আপনাকে এইগুলো ঠিক রাখতে হবে। ভিডিওর থাম্বনেলে যা দিয়েছেন, আকর্ষণীয় যদি থাম্বনেল দিয়ে থাকেন, আকর্ষণীয় জিনিস নিয়ে ভিডিওতে কথা বলেন। বাড়তি যে অংশগুলো আছে আপনার ভিডিওতে, ওইগুলো রিমুভ করে দিবেন। আপনার দরকার, মনে করেন যে একটা আকর্ষণীয় ভিডিও তৈরি করেছেন, ওই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার কয় মিনিট, মনে করেন 5 মিনিট, কিন্তু আপনি ভিডিও তৈরি করেছেন 20 মিনিট, তাহলে ভাই একদম বৃথা, একদম বৃথা। আপনি প্রথম 15 মিনিট মানুষ এসে আপনার ভিডিওটা দেখবে বোকামি করে, তারপর পরে 5 মিনিট ওই জিনিসটা দেখবে, এরকম একদম বোকামি হবে। তার কি কাম, আপনি ভিডিওর শুরুতে আপনার স্টেপটা মেরে দেন, মানে স্টেপটা মেরে দেন বলতে ভিডিও সম্পর্কিত স্টেপটা মেরে দেন, তারপরে কিছু বোঝান, তারপরে অংশটা মেরে দেন। সব মিলে 20 মিনিটের ভিডিওটাকে কাটসেট করে 5 থেকে 7 মিনিট তৈরি করে ফেলেন। দর্শকের এসে আপনার ভিডিওটা ইন্টারেস্টেডও পাবে, আবার ওয়াচ টাইমও পাবে, ইমপ্রেশন ক্লিক থ্রেটও থাকবে। তাহলেই তো ভিডিওটা যাবে দর্শকের কাছে, তাই না? ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে দম আছে, যার কারণে এই ভিডিওটা মানুষ এত পছন্দ করতেছে। ট্যাগ টাইটেল ছাড়া বিভিন্ন ভিডিও আপনারা ভাইরাল দেখতে পারবেন। তো কারণ কি, গোপন রহস্য কি? ওই ইউটিউব চ্যানেলে অ্যানালিটিক্স চেক করে দেখবেন, কসম করে বলতেছি, ইমপ্রেশন ক্লিক থ্রেট ভালো, অডিয়েন্স রিটেনশন তো আরো ভালো, আর ইমপ্রেশনের তুলনায় ভিউজও ভালো আসছে। এগুলো বুঝতে হবে আপনাদের। এই 3টা ঠিক রাখার ট্রাই করেন। সারাদিন ইউটিউব টিপসের ভিডিও বা 4-5 ঘন্টা দেখতেছেন, 8-10 ঘন্টা দেখতেছেন ইউটিউব টিপসের ভিডিও, এইগুলো তো নেট এক্সপ্লেন আশা করে না। নেট এক্সপ্লেন কি আশা করে জানেন? ইউটিউব টিপসের আপনি ভিডিও দেখবেন, নেট এক্সপ্লেন আপনাকে নিষেধ করবে না, কিন্তু আগে কন্টেন্টে 5 ঘন্টা সময় দেন। একটা ভিডিও 5 ঘন্টা ধরে ইউনিক করে সুন্দর করে ভাবিয়ে বানান, থাম্বনেল সবকিছু রিসার্চ করে বানান। বানানোর পরে আপলোড করার পরে ঠান্ডা মাথায় রিল্যাক্সে থেকে বাকি সময় ইউটিউব টিপসের ভিডিও দেখবেন। ইউটিউব টিপসের যারা ভিডিও দেয়, সমস্ত ইউটিউব টিপস কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা ভিডিও দেখবেন, নতুন ওয়ার্ড পাবেন, নতুন কিছু শিখতে পারবেন। নেট এক্সপ্লেন কখনো আপনাদেরকে নিষেধ করে নাই, জাস্ট ভুলগুলো ধরিয়ে দিছে, ঠিক আছে? তো তার বিনিময়ে আপনারা এই সমস্ত যদি উল্টাপাল্টা কথা বলেন, তাহলে কি চলবে? এটা বুঝতে হবে আপনাদেরকে। এখন আমি যে কথাটা বলতেছি, এটা মিলিয়ে দেখবেন, এটা 100% সত্যি। আন্দাজে সারা দিনের 24 ঘন্টার মধ্যে যদি আপনি 6 ঘন্টা ইউটিউব টিপসের ভিডিও দেখে সময় ফুরিয়ে ফেলেন, বাকি 5 ঘন্টা আপনার ভিডিও বানাতে মন বসবে? ভাই এই কথাগুলো আপনারা কখন বুঝবেন আর কখন শিখবেন আর কখন থেকে বুঝতে পারবেন যে ইউটিউবে এইভাবে কাজ করলে আমরা দ্রুত সফলতা পাবো? ভাই এইগুলো কি বোঝাবে আপনাকে? এগুলো কি লাখ টাকার কথা নাকি কোটি টাকার কথা আমি বুঝলাম না। দর্শকদের এইগুলোই তো বোঝাইতে হবে, তাই না? মানে বড় কন্টেন্ট ক্রিয়েটর তো আপনাদেরকে এইগুলোই বোঝাবে, তাই না? সো এইগুলোই আমি বোঝানো চাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। আপনার ভিডিওতে দম নেই জন্য ভিডিওতে ভিউজ আসতেছে না। দম রাখার ট্রাই করেন, কাটসাট করে ভিডিও তৈরি করেন। আপনারা তো লং ভিডিও দিয়ে কে করবেন? কিসের ওয়াচ টাইম? ওয়াচ টাইম নিয়ে ভাবতেছেন যে ওয়াচ টাইম আমার আসবে না, আমি লং ভিডিও তৈরি করলে তাড়াতাড়ি ওয়াচ টাইম পাবো। আরে ভাই, তোমার যদি আকর্ষণীয় ভিডিও হয়, ওই ভিডিও এমনিতে ইউটিউবে যদি একবার র্যাঙ্কে চলে যায়, দর্শকের যদি ভালো লাগে, ওয়াচ টাইম ঠিক মতো থাকে, অডিয়েন্স রিটেনশন যেটাকে বলে, ইমপ্রেশন ক্লিক থ্রেট যদি ভালো থাকে, ইমপ্রেশনের তুলনায় যদি ভিউজের পরিমাণটা ভালো থাকে, তাইলে ভাই ওই ভিডিওকে কে ঠেকায় রে ভাই? তোমার 5 মিনিটের ভিডিও তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম দিবে 7 দিনের মধ্যে। শুধু কন্টেন্টের মধ্যে যদি নিশ থেকে থাকে, প্রাণ বন্ধ থেকে থাকে, দম যদি থেকে থাকে, এইগুলো আগে বোঝার ট্রাই করো। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে এই ভিডিওতে একটি লাইক করতে পারেন। এই চ্যানেলটি কখনো আপনাদেরকে অনুমতি দিবে না কন্টেন্টের উপর ভিত্তি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কখনো চাইবে না। কারণ একটা কথা আপনাদের আগে থেকেই বলে রাখি, আপনার মন চাইলে আপনি ভিডিওতে লাইক করতে পারেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তবে রিকোয়েস্ট করে বলতে পারি, যদি আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সো তাইলে অনেক কিছু শিখতে পারবেন, যা হয়তোবা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি শিখতে পারেননি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।